আপনি আপনার একটি সিম দিয়ে কিন্তু শও নাম্বারে কল দিতে পারবেন, যেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনেট কল। আমরা কিন্তু অনেক সময় দেখি যে +44 বা +1 দিয়ে অনেকে কিন্তু আমাদের নাম্বারে কল দিয়ে থাকে। তো কীভাবে ইন্টারনেট কলগুলো দিতে হয় সেটাই আমি দেখিয়ে দেবো। ওকে, তো প্রথমে যে কাজটি করবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো গুগল প্লে স্টোর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের দিকে এখানে সার্চ বক্সে লিখবেন অ্যানিকল, ANY, আমি দেখিয়ে দিচ্ছি, CALL, অ্যানিকল। এই যে অ্যানিকল চলে আসছে, দেখেন অ্যানিকল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটা লগো আসছে, দেখেন এই লগোটি দেখে আপনি অবশ্যই কলটি ইনস্টল করে নেবেন এবং নিচে লিখবেন ওয়াইফাই কল অ্যান্ড ফোন কলিং, এই লেখাটি দেখে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এই লগো আর ইনস্টল। ওকে, আমি ইনস্টল একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইনস্টল হোক। পুরো ভিডিওটি একটু সময় লাগতে পারে, যেহেতু ইনস্টল মানে হওয়া থেকে শুরু করে আমি সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটি লেন্থ দিলেও পুরো ভিডিওটা দেখবেন। আশা করি যে আপনাদের ইন্টারনেট কল সম্বন্ধে যাবতীয় আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যে ইনস্টল হয়ে গেছে, তো আমরা ওপেন একটা টাচ করে দিচ্ছি। ওকে, ওপেনে টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চাইলে আপনি সোজা অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, ওকে, অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন। যদি এরকম আবার আসে, আপনি সোজা স্ক্রল নিচের দিকে আসার পর আবার অ্যাকসেপ্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেবো, উপরে থেকে স্কিপে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে আসুক, যে আমাদের কল যে ডায়াল প্যাড, এটা আসতে একটু সময় লাগবে। ওকে, তো হ্যাঁ চলে আসছে। চলে আসার পর একটু খেয়াল করে দিন, উপরের দিকে বাম দিকে দেখেন +1 লেখা আছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে দেবো, আমরা +880 এই কোডটি বসিয়ে নেবো। ওকে, আর উপরে দেখেন ইউনাইটেড স্টেট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বাংলাদেশ খুঁজে বের করবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে কল দিব। তো বাংলাদেশ, আপনি যে কোনো অন্য দেশ থেকেও দিতে পারলে অটো কিন্তু মানে কোড নাম্বার চলে যাবে। তো বাংলাদেশে কল দিলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন বাংলাদেশের কোড নাম্বারটা চলে আসছে। এখন আপনার জিরো আছে, দেখেন +880, যেহেতু 01 দিয়ে আমরা কল দিই, তো জিরো থেকে আমরা জিরো লিখবো না, আমরা 1 থেকে শুরু করবো। বুঝাতে পেরেছি এতটুকু? অবশ্যই। তো আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, দেখেন জিরোর পরে আমি 1 দিয়ে দিয়েছি অলরেডি। তো 178614707 এই একটা নাম্বার, আপনি যে কোনো নাম্বার লিখতে পারবেন। তো আমি এই নাম্বারে এখানে টাচ করলেই কিন্তু কল চলে যাবে। ওকে, সে কিন্তু বুঝতে পারবে না অন্য নাম্বার থেকে। তারপর আপনি যদি চান যে কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারগুলো আপনার বলে সেভ করা আছে, আপনি কন্ট্যাক্ট একটা ক্লিক করে দেবেন সেভ করা নাম্বার ফাইন্ড আউট করার জন্য বা খোঁজার জন্য। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি গ্র্যান্ড পারমিশন চাই, গ্র্যান্ড পারমিশনে একটা ক্লিক করে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু উপরের দিকে দেখেন সার্চ বক্স একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন যে নাম্বারে আপনি কল দিবেন, যে নামগুলো আপনার সেভ আছে, সেই নামটা আপনি লিখবেন। আমি এলোমেলো অক্ষর দিয়ে একটা নাম লেখাচ্ছি, নাম লিখছি, এলোমেলো অক্ষর দিয়ে বসিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, এটা নাম দেওয়ার পর আপনি এই যে কলে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু